লাশটাকে যখন রাখা হবে দাফন কাফন করে কমপ্লিট করে দেওয়া হবে। কমপ্লিট করে দেওয়ার পর যখন সবাই বাড়ি আপন আপন বাড়ি চলে যাবে, লাশটাকে দাফন করে যখন সবাই রিটার্ন চলে যাবে, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন লাশটাকে যখন রাখা হয় তখন ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন কবরে যখন লাশকে কবরে রাখা হয়, মাইয়াতকে কবরে রাখলে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা এসে হাজির হয়। ফায়াকুলানে, এবং তারা বলে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন তাকে করা হয়, আর এই তিনখানা প্রশ্ন তার মরার পর থেকে নিয়ে পুরো জীবনটা পুরো সময়টা গাইডলাইন করবে। অন্য জায়গায় বিশ্বনবী বলছেন আল গারকু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয় তার মধ্যে তার শরীরে বেচৈন ঢুকে যায়, এমন অবস্থায় তাকে ফেলা হয়, না হাতে না পায়ে না আসমানে না কোনো কিছুকে ধরতে পারে, তার মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে যায়, আযাবে যখন পতিত হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। কবর এমন একটি জায়গা, সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগবে। কবরকে বলে ভুলে গেছি, কবর যে প্রথম মঞ্জিল, ঘর আমাকে যেতে হবে, এটা ভুলে গেছি। কবরের রেহাই নাই। কেউ পৃথিবীর এরকম কেউ বলতে পারবে না, কোনোদিন দাবি করতেও পারবে না যে আমি কবরে যাব না। এরকম কেউ দাবি করতে পারবে? তো কবরে যে যেতে পারবে না, তো হাজি অনেক তো লোক আছে যাদেরকে কবরে সাহিত্য করা হয় না। হিন্দুরা কি কবর দেয়? ওরা কি করে? শ্মশান ঘাটে দিয়ে কি করে? পুড়িয়ে দেয়। খ্রিস্টানেরা কি করে? বাক্সবন্দি করে। আর অন্য ধর্মাবলম্বীরা কি করে? অনেকে আবার লম্বা করে খাড়া করে রেখে দেয় লবণ মাখিয়ে। বিভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের বিভিন্ন ক্যাটালগের লাশকে পুঁতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয়, বা অনেকে পানিতে ভাসিয়েও দেয়। এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আর একটা নাম দিয়েছে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর প্রথম স্থান, মৃত্যুর পরের স্থান হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে, কোন লোককে যদি হাঙরে খেয়ে নেয় ওটা তার কবর হবে। কোন লোককে যদি পুড়িয়ে মারা হয়, তাকে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। কোন লোককে যদি পানিতে ভাসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে। এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ। কবর এমন একটি জায়গা, যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীকে এই কবরে শুতে হয়েছে, এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এই কবরে শায়িত তাকে শুতে হবে, কারো কোনো রেহাই নাই। কবরে কোনো ভাগ নেই। জান্নাতের ভাগ আছে, জাহান্নামের ভাগ আছে। ভালো লোক জান্নাতে যাবে, খারাপ লোক যাবে না। খারাপ লোক জাহান্নামে যাবে, ভালো লোক যাবে না। ভাগ বিভাজন এলাকা। কিন্তু কি বলছিলাম, কবরের কোনো বিভাজন নাই। জান্নাতের বিভাজন আছে, জাহান্নামের বিভাজন আছে। জান্নাতে সব কিছু পাওয়া যাবে না। জান্নাত এমন একটি জায়গা, যারা ঈমানদার হবে, যারা ভালো লোক হবে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে সব কিছু চাইলে হবে না। আল্লাহ রুলস বেঁধে দিয়েছেন, যেভাবে জান্নাত গড়েছেন, তৈরি করা হয়েছে, সেইভাবে জান্নাত আপনি পাবেন। কেউ যদি বলে ভাই জান্নাত
জান্নাতে আমাকে ঘুম লেগেছে, তো জান্নাতে আর ঘুম হবে না, জান্নাতে আরাম ঘুম হবে না, কোনো ক্লান্তি হবে না। ঘুমটা কখন হয়? যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে, তার মানে আপনার শরীরটা দুর্বল, ঘুম আসবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে, ওখানে কোনো ঘুম আসবে না। অনেক মানুষ খাবে, খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে, কিন্তু এটা না। জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানা টয়লেটটা কোথায় আছে, টয়লেট থাকবে না, ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই। যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব, হবে না। আর জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি জায়গা, এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা, শান্তি না অশান্তিতে আপনাকে থাকতে হবে। এই জান্নাতে যখন মানুষ থাকবে, হায় খালি আল্লাহকে বলবে আল্লাহ আর পারছি না রে মাবুদ, আর পারি না, আল্লাহ রে আমাদের উপরে দয়া করো, আর কষ্টটা আমরা নিতে পারি না। আল্লাহ বলবে বান্দারে, ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন আমাকে ডাকে, এত জোরে চেল্লায়, কি হয়েছে তাদের, কি তারা বলতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব, জাহান্নামে কোনো পানির ব্যবস্থা নাই, পানি হবে না, হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিখতে তো দূরের কথা, ওদেরকে দেওয়া হবে গরম পূজার রক্ত, ওরা গরম পূজার রক্ত খাবে, এদেরকে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। জাহান্নাম কষ্টের জায়গা, কিন্তু কবর আহা সবাইকেই শুতে হবে, উপায় কাউকে নেই। কবর কত কঠিন জায়গা, কবর কত কঠিন জায়গা। আমরা কবরকে ছোট মনে করি, লাশ বাপকে রেখে এলাম, মাকে রেখে এলাম, ভাইকে রেখে এলাম, বন্ধুকে কবরে রেখে এলাম, কিন্তু না না, কবরে কত কঠিন জায়গা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, বিষ্ণু বলেছেন ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম। যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে যখন রাখলে এই কবরে আযাব সংখ্যাকে দেওয়া হয়। আর এই কবরের আযাব, এই কবরের আযাব কত কঠিন, কত কঠিন। মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কিন্তু কবরের আওয়াজ শুনতে পায়, মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজকে শুনতে পায়। এত কঠিন কবর বন্ধুরে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতপ্রাপ্ত একজন সাহাবী, যেই সাহাবী মারা গেলে ভালো করে একটু কান লাগান, সবার আমি প্রতি অনুরোধ করি, কবর কত কঠিন জায়গা, একটু ভালো করে কান লাগান। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করেন, সাদ বিন মুআজ যেদিন মারা যায়, সেদিনকে বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যেদিনকে সাদ মারা যায়, যেদিনকে তাকে দাফন করা হয়, কবর দাফন করা হয়, কমপ্লিট করে দেওয়ার পর এরপরও বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আসমান থেকে সেদিন যেদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, সেদিনকে জমিনটা ভূমিকম্পিত হয়েছিল। তার মানে কত গুরুত্বপূর্ণ দামি সাহাবী, সেই সাহাবীর কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে। কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে, কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে। আবওয়াবুস সামা, এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল। যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, শুধু তাই নয়, সাদ যেদিন মারা যায় সেদিন জানাজায় 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন। 70,000 ফেরেশতা সাদের জানাজায় উপস্থিত হয়েছিলেন।
করলেন। এরপর বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা, সাদ এত বড় সম্মানীয় ব্যক্তি হওয়ার পরেও তাকে কবরে চাপ খেতে হয়েছে। এরপর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চাপ দেওয়া হয়েছে। জুম্মা ওয়া জাম্মাতান ফুরজা আনহু, বিশ্বনবী বলছেন এরপরে সাদকে চাপ দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এত বড় সাহাবী, এত জান্নাত প্রাপ্ত সাহাবী, কবরে তার রেহাই হয়নি। তাহলে আপনি আমি বলি তো, একবার কবরের কথা তো একবারও স্মরণ হয় না। দুনিয়াতে কত কঠিন কাজ, দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিপ্ত আছে, একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না। সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রাসূল ঘাবড়ে গেছেন। আহার কি আশ্চর্য কবর, কাউকে ছাড় দেয় না। এত কঠিন কবরে, যেই কবর কে আমাদেরকে ভয় করা উচিত,